أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা তাহলে আমাদের এরপরে পড়া থাকবে ফেলে আমর বানুন খফিফা বাহাস আমর বানুন খফিফা মারুফ মাজহুল দুইটাই ঠিক আছে ইনশাআল্লাহ এটাও আপনারা এই একটা নোট করে ফেলেন ঠিক আছে ইনশাআল্লাহ আর মাজদার থাকবে আল ইলমু আর আল ফাহমু আল ইলমু মানে অবহিত হওয়া বা জানা আল ফাহমু মানে উপলব্ধি করা বা বোঝা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ফেল যেটার ব্যবহার কোরআনে অনেক আছে ঠিক আছে আল ইলমু আর আল ফাহমু আপনাদের এই সফাতুল মাসাদিরটা অনেক উপকারে আসতেছে না এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস পাশাপাশি আপনারা কোরআনে অনেক পাবেন স্ক্রিন শেয়ার দিন না আল ইলমু আর আল ফাহমু অবহিত হওয়া বা জানা আল ইলমু আর আল ফাহমু উপলব্ধি করা বা বোঝা আচ্ছা তাহলে আমরা এই সর্বশিক্ষিতে চলে আসি আমরা আগে শব্দার্থগুলো ধরি হ্যাঁ জি বাহাস হ্যাঁ বাহাস আমর বানুন খফিফা মারুফ মাজহুল আমাদের শব্দার্থ আর বেশি নাই আর অল্প কিছু শব্দার্থ আছে এই যে দেখেন আপনারা মুদিরুন পরিচালক এখানে একটা শব্দার্থ আছে মুদিরুন পরিচালক পর্দাতুন মানে তো গোলাপ এটা জানেনি আজীবন আশ্চর্যজনক আরেকটু থাকার কথা এখানে আছে আর সফিন সফিন ঠিক আছে এটা সফিন মানে স্বচ্ছ কদিরুন না কদারুন এটা একটু দেখেন তো ডিকশনারিতে মা আবাদুন মন্দির মা আবাদুন কি মন্দির আর সাজ্জাদাতুন গালিচা তাহলে মুদিরুন পরিচালক আজীবন আশ্চর্যজনক সফিন মানে স্বচ্ছ এটা পাইছেন উস্তাদ কজরুন মানে ময়লা কজরুন জালের উপরে যজন নোংরা আচ্ছা মা আবাদুন মন্দির আর সাজ্জাদাতুন এখানে প্রিন্টিং একটু এদিক সেদিক আছে আপনারা একটু বুঝে নিন সাজ্জাদাতুন জিমের পরে আলিফ আছে সাজ্জাদাতুন মানে গালিচা এই আপনাদের শব্দার্থ শেষ
ইনশা বিশেষের শব্দার্থ শেষ। ঠিক আছে, এগুলো আপনারা একটা নোট আকারে সবাইকে দিয়ে দিন। হ্যাঁ, এর আগের বছরও কয়েকজন করছিলাম, নোট আকারে দিয়ে দিছিলাম। আচ্ছা, আমরা আমাদের ইবারত পড়ায় চলে যাই। আচ্ছা, আব্দুল্লাহ ভাই পড়েন। আব্দুল্লাহ ভাইয়েরও তো মাইকের সমস্যা, তো কথা বলে শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা একজন একজনকে প্রশ্ন করে জানি যে আবু হানিফ, মুহিত ভাই আর সাকিব ভাই, দ্রুত। কোনটা ওস্তাদ? ওই যে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন ওস্তাদ? এই যে সাধারণ প্রশ্ন থেকে। আচ্ছা ওস্তাদ, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। হাল হাযার রাজুলু আবুকা, এই লোকটি কি তোমার পিতা? সাকিব ভাই বলি। সরি, মাইক বন্ধ ছিল, খেয়াল করেন। নাম আবু হুয়া আবি। হ্যাঁ, সে আমার পিতা। আচ্ছা, বিশেষ প্রশ্ন, আম সহ ও আম ছাড়া। আবুকা হাযার রাজুলু, আচ্ছা, এই লোকটি কি তোমার পিতা? নাম হুয়া আবি। হ্যাঁ, সে আমার পিতা। হ্যাঁ, আম্মুকা হাযার রাজুলু, এই লোকটি কি তোমার চাচা? লা বাল হুয়া আবি। না, বরং সে আমার পিতা। আবুকা হাযার রাজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা? আবি, আব্বু। আইওয়া। আচ্ছা, আহাযার রাজুলু আবুকা আম যালিকার রাজুলু, আচ্ছা, তোমার পিতা কি এই লোকটি নাকি ওই লোকটি? হাজার রজুল, এই লোকটি। এবার সাধারণ প্রশ্ন, হাল মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি। হ্যাঁ, সে আমার বন্ধু। আইনা আব্দুল মাজিদ? হ্যাঁ, এটা তো হুয়া আপনার ফিল বন্ধু হুয়া কোথায়? হুয়া ফিল নাউম। রাশেদুল্লাহ? হুয়া ফিল নাউম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ। হুম। আচ্ছা, মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি। হ্যাঁ, সে আমার বন্ধু। খালিদুন সদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? লা বাল মাজিদুন। না, বরং মাজেদ। আমাজি হ্যাঁ, মাজিদুন সদিকুকা আম খালিদুন, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালেদ? মাজেদ। সরি, সদিকুকা মাজেদুন। মাজেদুন, আচ্ছা, তোমার বন্ধু কি মাজেদ? নাম সদিকি। হ্যাঁ, আমার বন্ধু। সাদিক, কই গেল, হ্যাঁ, সাদিকুকা মাজিদুন আম আখুকা, মাজিদ কি তোমার বন্ধু নাকি তোমার ভাই? সদিকি, আমার বন্ধু। আচ্ছা, সাদিকুকা মাজিদুন আম সাদিকু খালিদিন, আচ্ছা, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? সদিকি, আমার বন্ধু। আপনার বন্ধুর এই অবস্থা, ক্লাসে আসে না? আমার বন্ধু মাজেদ না? আচ্ছা। মাজিদ মানে আব্দুল মজিদ, বুঝছেন? বুঝতে পারছি তো। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা ওস্তাদ, মাজেদ আর মসজিদে কি পার্থক্য নাই? একই নাম না?
একই নাম না উস্তাদ? মাজেদুর সঠিক নাম। তাহলে ইয়েতে, তাহলে এখানে আব্দুল আনে নাই কেন? নাকি এটা আল্লাহর ওই সিফাতের নাম যেটা বান্দার ক্ষেত্রেও সাব্যস্ত করা যায়? আজিজ হচ্ছে সম্মানিত, এটা দুইভাবেই ব্যবহার করা যাবে। আচ্ছা, এরপরে আমাদের আদ-দারসুস সাদিস, এটা ভালোভাবে পড়ে আসবেন। প্রথম 2 পেজই পড়ে আসবেন, ঠিক আছে? যতবার নথ আছে সবগুলাই পড়বেন। যালিকা মসজিদুন জামিলুন থেকে একদম ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। ও না, আরো আছে, সরি। উস্তাদ পুরো পৃষ্ঠায় দিয়ে দিন উস্তাদ, সময় হ্যাঁ, কম, দেখা তো না বিবিন নাই। আর না কোশ্চেন টোশ্চেন তো এগুলা ওই যা পড়বেন ওগুলির কোশ্চেন আর কি, এই জন্য এইটা পড়া দিচ্ছি না। এই যে ছবি দেখে প্রশ্নের উত্তর দাও, এগুলো তো ছবি আগেই গেছে, এই আগের ছবিগুলাই পরে দিছে আর কি। মানে এখানে যা পড়বেন ওইটাই এখানে কোশ্চেন আকারে দিছে আর কি, বুঝছেন? এটা আপনারা পড়ে নিন, কোশ্চেনগুলো পড়ে নিন। কোশ্চেনগুলো আসলে ক্লাসে এত লম্বা পড়া ধরার সুযোগ কম। তাহলে দারসুস সাদিস পুরাটাই, ঠিক আছে? ইনশাল্লাহ উস্তাদ। দারসুস সাদিস পুরাটাই। আমাদের নজর বা মান্যতের বিবরণ চলতেছিল। হ্যাঁ, আবু হানিফ মুহিব ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নজর বা মান্যতের বিবরণ। প্রশ্ন, মান্যত মানা কি? উত্তর, জায়েজ। আর মান্যত মেনে তা পূরণ করা ওয়াজিব। প্রশ্ন, সব মান্যতই কি পূরণ করা ওয়াজিব? উত্তর, যে মান্যত শরীয়ত বিরোধী কাজের জন্য মানা মানা না হয় এবং তার শর্ত শরীয়তেও পাওয়া যায় তা পূরণ করা ওয়াজিব। আর যে মান্যত শরীয়ত বিরোধী কাজের জন্য করা হয় তা পূরণ করা না জায়েজ। প্রশ্ন, মানত শুদ্ধ হওয়ার শর্ত কি কি? উত্তর, মানত এক, মানত কোনো ইবাদতের হতে হবে, যেমন আমার অমুক কাজটি হয়ে গেলে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত উম, নামাজ পড়বো অথবা রোজা রাখবো, কিংবা এতজন মিসকিনকে খানা খাওয়াবো, কিংবা 1000 টাকা সদকা করব। 2, আর যে বিষয় মান্যত মানবে সে তা যেন তার ক্ষমতার বাইরে না হয়, অন্যথায় মান্যত শুদ্ধ হবে না। যেমন কেউ বলল, আমার অমুক কাজটি হয়ে গেলে আমি অমুক ব্যক্তির দোকানের মালামাল খয়রত করে দেব। এ মান্য শুদ্ধ নয়, কারণ অন্য কারো দোকানের মালামাল তার মালিকানা নেই এবং তা তার ক্ষমতা বহির্ভূত। এছাড়া আম, আরো কিছু শর্ত রয়েছে যা বড় বড় কিতাবে পাওয়া যাবে। প্রশ্ন, কোন ওলি কিংবা পীরের নামে মান্যত মানা কি? উত্তর, আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে মান্যত মানা হারাম, কারণ মান্যত এক রকম ইবাদত, আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদতের হকদার নেই। জাকাতের বিবরণ। প্রশ্ন, জাকাত কাকে বলে? উত্তর, সম্পদের সেই বিশেষ অংশকে জাকাত বলা হয় যা আল্লাহর হুকুম মোতাবেক ফকির, মিসকিন ও অভাবী লোকদের দিয়ে তাদেরকে তার মালিকানা বা অধিকারী বানিয়ে দেওয়া হয়। এভাবে বলা যেতে পারে যে নামাজ, রোজা হলো দৈহিক ইবাদত আর জাকাত আর্থিক ইবাদত। প্রশ্ন, জাকাত ফরজ নাকি ওয়াজিব? উত্তর, জাকাত দেয়া ফরজ। কোরআন মাজিদের আয়াত এবং রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দ্বারা এর ফরজ হওয়া প্রমাণিত রয়েছে। যে লোক জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করবে সে কাফের। প্রশ্ন, জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? উত্তর, 1, মুসলমান হওয়া। 2, স্বাধীন হওয়া। 3, বুদ্ধিমান হওয়া। 4, বালেগ হওয়া। 5, নেসাবের মালিক হওয়া। 6, মৌলিক চাহিদায় নিজের মৌলিক প্রয়োজনাদির চাইতে নেসাবের মাল বেশি হওয়া এবং ঋণমুক্ত হওয়া। আর 7, মালিক হওয়ার পর নিসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া জাকাত ফরজ হওয়ার শর্তাবলী। সুতরাং কাফের, গোলাম ও বা ক্রীতদাস, পাগল ও নাবালেগের মালামালের উপর জাকাত ফরজ নয়। তেমনি ভাবে যার কাছে নিসাব অপেক্ষা কম মালামাল থাকে কিংবা নিসাব পরিমাণ মালামাল থাকার সাথে সাথে সে ঋণগ্রস্ত হয় কিংবা মালামাল সারা বছর বাকি না থাকে, তাহলে এসব অবস্থায় জাকাত ফরজ নয়।
জাকাতের মাল ও নেসাবের বিবরণ। প্রশ্ন, কোন কোন মালের উপর জাকাত ফরজ? উত্তর, সোনা, রূপা ও সব রকম ব্যবসায়িক মালামালের জাকাত ফরজ। প্রশ্ন, সোনা, রূপা বলতে এসবের মুদ্রা যেমন আশরাফি, টাকা প্রভৃতি বোঝায় নাকি অন্য কিছু? উত্তর, সোনা রূপার সমস্ত জিনিসের উপরই জাকাত ফরজ, যেমন আশরাফি, টাকা, অলংকার, পাত্রাদি, জরিযুক্ত লেস প্রভৃতি। প্রশ্ন, জহরত বা মণি মাণিক্যের উপর জাকাত ফরজ কিনা? উত্তর, মণি মাণিক্য, হীরা, জহরত যদি ব্যবসার জন্য হয় তবে জাকাত ফরজ, আর ব্যবসার জন্য না হলে সেগুলো যতই মূল্যবান হোক জাকাত ফরজ নয়। তেমনি ভাবে কারো কাছে যদি তামা, পিতল প্রভৃতি পাত্রাদি নেশাব অপেক্ষা অধিক মূল্যের হয়, কিংবা কোনো বাড়ি বা দোকান প্রভৃতি নেশাব অপেক্ষা বেশি মূল্যের হয় এবং তার ভাড়াও আসে, কিংবা সোনা রূপা ছাড়া অন্য কোনো রকম মাল সামনে থাকে কিন্তু সেগুলো ব্যবসার জন্য না হয়, তবে সেগুলোর কোনোটির উপরই জাকাত ফরজ হবে না। প্রশ্ন, কারো কাছে যদি নেশাব পরিমাণ সরকারি নোট থাকে তবে তার হুকুম কি? উত্তর, সেগুলোর উপর জাকাত ফরজ। প্রশ্ন, কারো কাছে যদি সামান্য রূপা এবং সামান্য সোনা থাকে কিন্তু এ দুটোর মধ্যে কোনোটিই নেশাবপূর্ণ না হয় তবে তার উপর জাকাত ফরজ কিনা? উত্তর, সেক্ষেত্রে সোনার মূল্য রূপার সাথে কিংবা রূপার মূল্য সোনার সাথে লাগিয়ে দেখতে হবে দুটির মধ্যে কোনো একটির নেশাব পূর্ণ হয় কিনা। যদি কোনো একটির নেশাব পূর্ণ হয়ে যায় তবে সেটির হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে, আর যদি কোনোটির নেশাবই পূর্ণ না হয় তবে জাকাত ফরজ নয়। প্রশ্ন, কারো কাছে যদি শুধুমাত্র ৩-৪ তোলা সোনা থাকে এবং তার মূল্য যদি রূপার নেশাবের সমান বা বেশি হয়, কিন্তু রূপার অন্য কোনো কিছুই তার কাছে না থাকে, না টাকা, না অলংকার প্রভৃতি, তবে তার উপর জাকাত ফরজ হবে কিনা? উত্তর, এ অবস্থায় তার উপর জাকাত ফরজ নয়। প্রশ্ন, ব্যবসায়ের মালামাল বলতে কি বোঝায়? উত্তর, যে মালামাল বেচে মুনাফা অর্জনের জন্য থাকে তাই ব্যবসায়ের মালামাল। তা যে কোনো রকমই হোক না কেন, যেমন খাদ্যশস্য, কাপড় চোপড়, গুড়, জুতা, উম গৃহ সামগ্রী প্রভৃতি। প্রশ্ন, নেসাব কাকে বলে? উত্তর, যেসব মাল সাম যেসব মাল সামানের উপর জাকাত ফরজ, শরীয়ত সেগুলোর বিশেষ বিশেষ পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। যখন সে পরিমাণ কারো কাছে পূর্ণ হয়ে যায় তখন জাকাত ফরজ হয়, আর যে পরিমাণ নেসাব আর এ পরিমাণকেই নেসাব বলা হয়। প্রশ্ন, রূপার নেসাব কি? উত্তর, রূপার নেসাব হলো ৫৪ তোলা ২ মাসা ওজনের রূপা। তোলা বলতে ইংরেজি টাকার ওজন উদ্দেশ্য। প্রশ্ন, ৫৪ তোলা ২ মাসা ওজনের রূপার জাকাত কত? উত্তর, পূর্ণ পরিমাণের ১/৪০ জাকাত দেওয়া ফরজ। সুতরাং ৫৪ তোলা ২ মাসা জাকাত হলে ১ তোলা ৪ মাসা ২ রতি রূপা। উম আহ, প্রশ্ন, সোনার নিসাব কি? উত্তর, সোনার নিসাব হলো ৭ তোলা ৮.৫ মাসা সোনা, আর আর এর এর জাকাত হলো ২ মাসা ২.৫ রতি সোনা। প্রশ্ন, বাণিজ্যিক সামগ্রীর নেসাব কি? উত্তর, সোনা বা রূপার মাধ্যমে বাণিজ্য সামগ্রীর মূল্য ধরতে হবে। অতঃপর সোনা বা রূপার নেসাব স্থির করে সে হিসাব অনুযায়ী জাকাত পরিশোধ করবে। জাকাত পরিশোধের বিবরণ। জাকাত পরিশোধের সঠিক পন্থা কি? উত্তর, যে পরিমাণ জাকাত ফরজ হবে তা কোনো মুস্তাহেক অথবা জাকাত পাবার যোগ্য লোককে একান্তভাবে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবে এবং তাকে মালিক বানিয়ে দিবে। কোন রকম সেবা কিংবা কোনো কাজের পারিশ্রমিক বাবদ জাকাত দেয়া জায়েজ নয়। অবশ্য জাকাতের মাল দ্বারা যদি ফকির মিসকিনের জন্য কোনো কিছু কিনে তাদের মধ্যে বন্টন করা হয় তবে তা জায়েজ। প্রশ্ন, জাকাত কখন পরিশোধ করা উচিত? উত্তর, যখন নেশাব পরিমাণ মালামালের উপর চাঁদের হিসাবে বছর পূর্ণ হয়ে যাবে তখন অবিলম্বে জাকাত পরিশোধ করা কর্তব্য, দেরি করা ভালো নয়।
প্রশ্ন, বছর শেষ হওয়ার পূর্বে জাকাত দিলে জায়েজ হবে কিনা? উত্তর, নিসাব পরিমাণ মালের মালিক যদি বছর ঘোরার পূর্বে জাকাত দিয়ে দেয় তবে তা জায়েজ। প্রশ্ন, জাকাত দেওয়ার সময় নিয়ত করা জরুরি কিনা? উত্তর, হ্যাঁ, জাকাত দেওয়ার সময় কিংবা অন্তত জাকাতের মালামাল পৃথক করে রাখার সময় এই নিয়ত করা জরুরি যে আমি এ মালামাল জাকাত বাবদ দিচ্ছি কিংবা জাকাতের জন্য পৃথক করছি। জাকাতের খেয়াল না করে যদি কাউকে টাকা দেওয়ার পর তা জাকাতের হিসেবে ধরে নেওয়া হয় তবে তা জাকাত আদায় হবে না। ও প্রশ্ন, যাকে জাকাত যাকে জাকাত দেওয়া হয় তাকে বলে দেয়া জরুরি কিনা যে এগুলো জাকাত সামগ্রী? উত্তর, না, তা জরুরি নয়, বরং উপহার উপঢৌকনের নামে কিংবা কোনো গরিবের শিশুকে ঈদি নামে দিয়ে দিলেও জাকাত হয়ে যাবে। প্রশ্ন, বছরান্তে জাকাত দেওয়ার পূর্বে যদি মালামাল বিনষ্ট হয়ে যায় তবে তার হুকুম কি? উত্তর, তার জাকাত তার দায়িত্ব থেকে রহিত হয়ে যাবে। প্রশ্ন, বছরান্তে যদি সমস্ত মালামাল আল্লাহর রাহে দিয়ে দেওয়া হয় তবে তার হুকুম কি? উত্তর, তার জাকাত মাফ হয়ে যাবে। উত্তর, বছরান্তে যদি সামান্য মালামাল বিনষ্ট হয়ে যায় কিংবা খয়রাত করে দেয় তবে তার কি হুকুম? উত্তর, যে পরিমাণ মালামাল নষ্ট হবে কিংবা খয়রাত করে থাকবে তার জাকাত রহিত হয়ে যাবে, অবশিষ্টের জাকাত দিতে হবে। প্রশ্ন, রূপার জাকাত যদি রূপার দ্বারাই পরিশোধ করে তবে ওজন গ্রাহ্য হবে নাকি মূল্য? উত্তর, ওজন গ্রাহ্য হবে। যেমন কারো কাছে 100 টাকা আছে, বছরান্তে তাকে 2.5 তোলা রূপা দেয়া উচিত। আর তখন তার ইচ্ছা সে 2টি টাকা এবং একটি আধুলি দিলেও 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 পারে কিংবা 2.5 তোলা রূপার একটা টুকরো দিলেও পারে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু 2.5 তোলা রূপার টুকরাটির মূল্য যদি 2 টাকা হয় তখন 2 টাকা দিলে জাকাত আদায় হবে না। প্রশ্ন, রূপার জাকাত ওয়াজিব হলে অন্য কোনো কিছু জাকাত হিসেবে দেওয়া যায় কিনা? উত্তর, হ্যাঁ, যতটা রূপা জাকাত হিসেবে ওয়াজিব হয় সেই পরিমাণ রূপার মূল্যে অন্য কোনো জিনিস যেমন কাপড় কিংবা খাদ্যসামগ্রী কিনে দিয়ে দেওয়াও জায়েজ। মাশারিফে জাকাত বা জাকাতের খাতসমূহ। প্রশ্ন, জাকাতের মাশরাফ বা ব্যয় খাত বলতে কি বোঝা যায়? উত্তর, যাকে জাকাত দেওয়ার অনুমতি রয়েছে তাকেই জাকাতের মাশরাফ বা ব্যয় খাত বলা হয়। মাশারিফ হলো মাশরাফের বহুবচন। মাশারিফে জাকাত বলতে সেসব লোককে উদ্দেশ্য করা হয় যাদেরকে জাকাত দেওয়া যায়। প্রশ্ন, মাশারিফের জাকাত কয়টি ও কি কি? উত্তর, এ যুগে মাশারিফের জাকাত বা জাকাতের ব্যয় খাত গুলো হলো: 1, ফকির, অর্থাৎ এমন ব্যক্তি যার কাছে সামান্য বস্তু সামগ্রী রয়েছে কিন্তু তার নিসাব সমান নয়। 2, মিসকিন, অর্থাৎ এমন লোক যার কোনো কিছুই নেই। 3, ঋণী ব্যক্তি, অর্থাৎ এমন লোক যার উপর লোকদের এত ঋণ রয়েছে যে ঋণের পরে তার কাছে নেশাব পরিমাণ মালামাল থাকে না। 4, মুসাফির, যে সফরের মাঝে দরিদ্রগ্রস্ত হয়ে পড়েছে তাকে প্রয়োজন পরিমাণ জাকাত দেয়া জায়েজ। প্রশ্ন, ইসলামী মাদ্রাসা সমূহে জাকাত সামগ্রী দেওয়া জায়েজ কিনা? উত্তর, হ্যাঁ, তলেবে এলমদের জাকাতের সামগ্রী দেয়া জায়েজ। আর মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে এ শর্তে যে তারা তলেবে এলমদের জন্য তা ব্যয় করবে, দিলে তা কোনো ক্ষতি নেই। প্রশ্ন, কোন লোকদের জাকাত দেয়া নাজায়েজ? উত্তর, যাদের জাকাত দেয়া জায়েজ নয়: মালদার বা ধনী ব্যক্তি, যার নিজের উপর জাকাত ফরজ কিংবা যার কাছে মৌলিক প্রয়োজনে অতিরিক্ত নেশাবের মূল্য পরিমাণ অন্য কোনো সম্পদ থাকে। যেমন কারো কাছে দৈনন্দিন প্রয়োজনে অতিরিক্ত তামা পিতলাদির পাত্রাদি রয়েছে এবং সেগুলোর মূল্য নেশাব পরিমাণ হয়, তার জন্য জাকাত সামগ্রী গ্রহণ করা হালাল নয়। যদিও সেসব পাত্রাদি থাকার দরুন তার উপর জাকাত দেওয়া ওয়াজিব নয়। 2, সৈয়দ বা বনি হাশেম। বনি হাশেম বলতে হযরত হারেস ইবনে আব্দুল মুত্তালিব ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর উদ্দেশ্য। ৩. নিজের পিতামাতা, দাদা-দাদি, নানা-নানী তা যত উপরের হোক। ৪. পুত্র-কন্যা, নাতি-নাতনি তা যত নিচেরই হোক। ৫. স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। সঠিক প্রথা। ৬. কাফের। ৭. ধনী ব্যক্তির নাবালেগ সন্তান। সে এসব লোককে যাকাত দেয়া জায়েজ না। প্রশ্ন, উম কোন সব কাজে যাকাতের মাল খরচ করা জায়েজ নয়? উত্তর, যেসব বিষয়ে কোনো হকদারকে মালিক বানানো যায় না, সেসব যাকাতের মাল ব্যয় করা না যায়। যেমন মৃতের কবর দাফনে কাজ, মৃতের কবর কাফনে লাগানো, মৃতের ঋণ পরিশোধ করে দেয়া, মসজিদের নির্মাণ বা বিছানাপাতি বা লোটা বদনা কিংবা পানি ইত্যাদিতে ব্যয় করা জায়েজ নয়। প্রশ্ন, কারো কাছে যদি যাকাতের নিসাবের পরিমাণ অপেক্ষা বেশি মূল্যের বাড়ি থাকে এবং তাতে সে নিজে বসবাস করে কিংবা তার ভাড়ায় নিজের জীবিকা নির্বাহ করে, কিন্তু এছাড়া আর কোনো সম্পদ তার না থাকে, বরং অভাবী হয়, এমন লোককে যাকাত দেয়া জায়েজ কিনা? উত্তর, জায়েজ, কারণ এই বাড়িটি তার মালিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। অবশ্য যখন কারো কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ থাকে এবং তার নিসাব পরিমাণ হয়, তবে তার জন্য যাকাত নেয়া জায়েজ নয়। প্রশ্ন, যদি কোনো লোককে যাকাত পাওয়ার যোগ্য মনে করে যাকাত দিয়ে দেয়া হয় এবং পরে জানা যায় যে সে সৈয়দ বা হাশিমি ছিল কিংবা নিজের পিতা-মাতা বা সন্তানদের মধ্যেই কেউ ছিল, তাহলে যাকাত আদায় হবে কিনা? উত্তর, যাকাত আদায় হয়ে যাবে, পুনরায় দেয়া ওয়াজিব নয়। প্রশ্ন, কোন লোকদেরকে যাকাত দেয়া উত্তম? উত্তর, প্রথমত নিজের আত্মীয়-স্বজন যেমন ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভাগ্নে, ভাগ্নি, চাচা, ফুপু, মামা, খালা, শ্বশুর, শাশুড়ি, মেয়ের জামাই প্রভৃতির মধ্যে যারা অভাবগ্রস্ত এবং যাকাতের উপযুক্ত, তাদেরকে দে- তাদেরকে দেয়ার তাদেরকে দেয়ায় অনেক বেশি সওয়াব। তাদের পর নিজের পাড়াপড়শি কিংবা নিজের শহরের লোকদের মধ্যে যারা বেশি অভাবগ্রস্ত, তাদেরকে দেয়া উত্তম। অতঃপর যাকে দিলে দিনের লাভ বেশি হবে তাকে দেবে, যেমন দ্বীনি শিক্ষার্থী বা তালেবে ইলম। সদকায়ে ফিতরের বিবরণ। সদকায়ে ফিতর কাকে বলে? ফিতর অর্থ হলো রোজা খোলা বা রোজা না রাখা। আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর একটি সদকা ধার্য করেছেন, যা রমজান শেষ হওয়ার পর রোজা খুলে যাওয়ার খুশি ও শুকরিয়া স্বরূপ আদায় করবে। তাকেই সদকায়ে ফিতর বলা হয়। আর রোজা খোলার আনন্দ উদযাপনের দিন হওয়ার দরুন রমজান শরীফের পরবর্তী ঈদকে বলা হয় ঈদ উল ফিতর। প্রশ্ন, সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? উত্তর, নেসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক আজাদ মুসলমানের উপরই সদকায়ে ফিতর ওয়াজিব। প্রশ্ন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব শর্ত, তা কি সে নেসাবই যা যাকাতের নেসাব বাবদ বলা হয়েছে, নাকি কোনো পার্থক্য আছে? উত্তর, যাকাতের নেসাব ও সদকায়ে ফিতর নেসাব পরিমাণ একই বটে, যেমন ৫৪ তোলা ২ মাসের রূপা বা তার মূল্য। কিন্তু যাকাতের নেসাব ও সদকায়ে ফিতরের নেসাবের মধ্যে পার্থক্য হলো এই যে, যাকাত ফরজ হওয়ার জন্য সোনা, রূপা বা বাণিজ্য সামগ্রী হওয়া জরুরি, আর সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য এ ৩ প্রকার সামগ্রীর কোনো বৈশিষ্ট্য নেই। বরং বরং এর নেসাবে যেকোনো রকম পণ্য বা মালামাল হিসেবে ধরা হবে। অবশ্য তা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত বা ঋণ বহির্ভূত হওয়া উত্তম
উভয় নেশাবী শর্ত। কাজেই কারো কাছে যদি নিজের ব্যবহারের কাপড় চোপড়ের অতিরিক্ত কাপড় চোপড় থাকে কিংবা দৈনন্দিনের প্রয়োজনের অতিরিক্ত তামা, কাঁসা, পিতল বা চীনামাটি এবং কাচের বাসনকোসন ও গৃহ সামগ্রী থাকে কিংবা কোনো খালি বাড়ি পড়ে থাকে এবং কোনো দ্রব্য সামগ্রী তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং সেগুলো মূল্য নিসাবের সমান বা তার চেয়েও বেশি হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরজ নয়। কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতরের নিসাব বছরভর থাকাও শর্ত নয়, বরং ঈদের দিন নিসাবের মালিক হলেও সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। প্রশ্ন, সদকায়ে ফিতর কার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব? উত্তর, প্রত্যেক নিসাবের মালিক ব্যক্তিকে নিজের পক্ষ থেকে ও নিজের নাবালেগ সন্তান সন্ততির পক্ষ থেকে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। কিন্তু নাবালেগদের যদি নিজস্ব সম্পদ থাকে তবে সে সম্পদ থেকে আদায় করবে। প্রশ্ন, কথিত আছে যে যে ব্যক্তি রোজা রাখেনি তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়, কথাটা শুদ্ধ না ভুল? উত্তর, ভুল। নিসাবের মালিক প্রত্যেকের উপরই ওয়াজিব, সে রোজা রাখুক বা না রাখুক। প্রশ্ন, প্রশ্ন সদ আহ, প্রশ্ন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সময় কোনটি? উত্তর, ঈদুল ফিতরের দিন সুবে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। কাজেই যে লোক সুবে সাদিকের পূর্বে মারা যাবে তার সম্পদ থেকে সদকায়ে ফিতর দেয়া যাবে না। পক্ষান্তরে যে শিশু সুবে সাদিকের পূর্বে জন্মাবে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। প্রশ্ন, ঈদের দিনের পূর্বে রমজান শরীফেই যদি সদকায়ে ফিতর দিয়ে দেয় তবে তা জায়েজ কিনা? উত্তর, জায়েজ। প্রশ্ন, সদকায়ে ফিতর আদায় করার উত্তম সময় কোনটি? উত্তর, ঈদের দিন ঈদের নামাজে যাবার পূর্বে। ওই সাকিব ভাই আছেন? আসছি, ফোনে কল আসছিল তো ওই হোল্ড হয়ে গেছে কলটা, এখন স্ক্রিন আসতেছে না। আরে স্ক্রিন আসে নাই। আচ্ছা, আমি পড়তেছি উস্তাদ। পড়েন। সে- আহ, সৎ- যতক্ষণ পর্যন্ত আদায় করবে না তার উপর ওয়াজিব থেকেই যাবে, তা যতদিনই কেটে যাক। সদকায়ে ফিতরের হিসাবে কোন কোন বস্তু কি পরিমাণে দেওয়া উচিত? সদকায়ে ফিতরে সব রকম খাদ্যশস্য বা তার মূল্য দেওয়া জায়েজ। এর বিস্তারিত বিবরণ এই যে, গম বা তার আটা বা ছাতু দিতে হলে মাথাপিছু পৌনে 2 সের দিতে হবে। সের বলতে ইংরেজি টাকার 80 টাকার সমান ওজন। আর যব তার আটা বা ছাতু দিলে 3.5 সের দেবে। আর যব ও গম ছাড়া অন্য কোনো খাদ্যশস্য যেমন চাল, বাজরা, জোয়ার প্রভৃতি দিতে চাইলে 1.25 সের গমের মূল্য বা 3.5 সের জবের মূল্যে যে পরিমাণ চাল, বাজরা বা জোয়ার প্রভৃতি খাদ্যশস্য পাওয়া যাবে ততটুকু দিতে হবে। আর যদি মূল্য দিতে হয় তাহলে 1.25 সের গম বা 3.5 সের জবের মূল্য দিবে। প্রশ্ন, একজনের ফিতরা একই ফকিরকে দিতে হবে নাকি অল্প অল্প করে কয়েকজন ফকিরকে দেওয়াও জায়েজ? উত্তর, কয়েকজন ফকিরকে দেওয়া জায়েজ, তেমনি ভাবে কয়েকজনের সদকায় একজন ফকিরকে দেওয়াও জায়েজ। প্রশ্ন, সদকায়ে ফিতর কাদেরকে দেওয়া উচিত? উত্তর, জাকাত যাদেরকে জাকাত দেওয়া জায়েজ তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ। আহ যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয় তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ নয়। প্রশ্ন, যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব তারা জাকাত কিংবা সদকায়ে ফিতর নিতে পারে কিনা? উত্তর, নিতে পারে না। তাছাড়া কোনো ফরজ বা ওয়াজিব সদকা এই ধরনের লোকের নেওয়া জায়েজ নয় যাদের কাছে সদকায়ে ফিতরের নিসাব বিদ্যমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তালিমুল ইসলামও শেষ হয়ে গেল। তো আমাদের তাহলে বাকি থাকলো মিজান আর হচ্ছে এসআরবি শিখি। তো এসআরবি শিখিটাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা অনেক পিছিয়ে আছি এটা। হ্যাঁ, এখনো ৭৭ পেজ, তাহলে চিন্তা করেন আরো মোটামুটি আপনার ২৬ পেজ যাইতে হবে আমাদের। সেই হিসাবে আসলে আমাদের অনেক বেশি পড়া দরকার, কিন্তু সেই রকমভাবে আমাদের পড়া হচ্ছে না এসআরবি শিখে। হ্যাঁ, সেই জন্য আপনারা মুজাকারাতেও বেশি বেশি পড়বেন। হ্যাঁ, বেশি বেশি আগায় রাখবেন যাতে ক্লাসে আমরা বেশি পড়তে পারি। জি উস্তাদ, গত পরশুদিন আমরা 80 পেজ পর্যন্ত পড়ে ফেলেছি। ৮০ পেজ পর্যন্ত পড়ছেন না? মানে 10 পিস পড়া হয়েছিল একবারে, 10 পিস। হ্যাঁ হ্যাঁ, মানে বেশি বেশি সামনেও বেশি বেশি পড়ে রাখেন, তাহলে আমরা ইনশাল্লাহ এই আমার যেটা ইচ্ছা আছে, মিজানের খফিফা শেষ হইলে আপনাদের, যেহেতু আমাদের তো ক্লাস তো 2 ঘন্টা করতে হবে তাই না, তো সেই হিসাবে আমি চিন্তা করতেছি আপনাদের মিজানটা পিছন থেকে রিভিউ করব। একদিন সব মাদিগুলা পড়া দিব, সবাই খালি মাদির গর্দান দিবেন, ফালা দিয়েই, কোনো মাজদার দিয়ে দেওয়া লাগবে না, ঠিক আছে? ফালা দিয়ে খালি জি বাহাস বলবেন আর গর্দান দিবেন, অর্থ বলার দরকার নেই এখন, খালি জাস্ট গর্দান যত ফাস্ট বলতে পারবেন ওইটাই উত্তম, ঠিক আছে? এটা একটা টোটাল রিভিউ আমরা ইনশাল্লাহ করব। আমার খফিফা কালকে শেষ হওয়ার পর থেকে আমাদের শুরু হয়ে যাবে, যে মাদির আমরা সব পড়া দিয়ে দিব, 6 প্রকারই। হ্যাঁ, তারপরে সবার থেকে খালি শুনবো, ঠিক আছে? জি ওস্তাদ। জি উস্তাদ। তাইলে আমাদের নাহাবেমির কিতাব রিভিশন দেওয়ার আগে আমাদের মিজান কিতাব রিভিশন হয়ে যাবে। আর পাশাপাশি আমরা সবাই একটু চেষ্টা করি যে চার্টগুলো করে ফেলি। হ্যাঁ, চার্টগুলো করে ফেলি। আর আপনারা একটু চেষ্টা করবেন যে আমাদের তো 7 তারিখ থেকে নাহমিরের পড়া দেওয়ার সময় শুরু হবে, এর আগেই যাতে আপনাদের একজন আরেকজনকে পড়া দেওয়ার অভ্যাসটা তৈরি হয়, যে ঠিক আছে, পড়া দেওয়ার অভ্যাসটা তৈরি হয় যাতে আপনারা ক্লাসে বলতে পারেন টানা, ঠিক আছে? উস্তাদ, বুঝা আর গেছে? তালিমুল ইসলাম কি করা যেতে পারে? তালিমুল ইসলাম তো আমরা রিডিং পড়লাম, এখান থেকে আমরা এখান থেকে সরাসরি কোশ্চেন দিব, আপনারা এখান থেকে সরাসরি মুখস্থ অ্যান্সারও লিখতে পারেন বা আপনারা বানায় লিখতে পারেন, যাতে মূল ভাবটা ঠিক থাকে, ঠিক আছে? উস্তাদ না ই তালিম ইসলামের প্রশ্ন কয়টা আসবে উস্তাদ পরীক্ষার জন্য? তালিমুল ইসলাম পরীক্ষা 50 মার্কের পরীক্ষাই হবে আপনাদের আচ্ছা, তৃতীয়। প্রশ্ন কি এরকম সব একসাথে হবে নাকি ওই যে আলাদা আলাদা প্রশ্ন হবে বিষয়ভিত্তিক? বিষয়ভিত্তিক করার চেষ্টা করব, যদিও এখানে আচ্ছা আচ্ছা। বিষয়ভিত্তিকভাবে সাজানো নাই, কিন্তু ইনশাল্লাহ বিষয়ভিত্তিকভাবে করার চেষ্টা করব। ধরেন যেখানে তাওহীদের আলোচনা, সেখানে তাওহীদের আলোচনা নিয়ে থাকবে, আকিদার বিষয়ে কোশ্চেন থাকবে ওই পার্টে, তারপরে সলাতের আলোচনায় সলাতের থেকে আসবে, না রোজার উস্তাদ, ওইটা ক্ষেত্রে বলে না, বললাম যে ওই যে প্রশ্ন কি এই মানে বিষয় প্রত্যেক সাবজেক্টের উপর কি আলাদা আলাদা পরীক্ষা হবে, না আমরা যেভাবে একসাথে দিই এরকম হবে আর কি? না না না, সবগুলো আলাদা কোশ্চেন। আপনাদের তো এখানে একসাথে নেই, কারণ আমাদের তো সুযোগ নাই যে প্রত্যেকটার আমরা আলাদা আলাদা পরীক্ষা নিব। আচ্ছা আচ্ছা, তাহলে 4 দিনে 4টা হবে আমাদের। জি জি জি, 4 দিনে 4টা। উস্তাদ, ওই যে চার্ট বানাতে বলছিলেন, মিজানের গুলোর ক্ষেত্রে কি শুধু গর্দান লিখবো নাকি পাশে অর্থও লিখবো? না, শুধু গর্দান লিখবেন, ফালার যে প্যাটার্নের ওজনের যেই গর্দান সেটাই দিবেন। আনিস ভাই একটা শেয়ার করছিলেন, ওইটা আমার কাছে ইজি মনে হয়েছে, আর ওইটাই করবো দেখি ইনশাল্লাহ। যে স্টেটকার্ড। আদবের ইয়ে ছিল। হ্যাঁ, যেটা সহজ লাগে ওইটাই করেন, সমস্যা নেই। তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।